আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আমি তো আজকে অনেক বেশি খুশি, কারণ আপনারা জানেন আমরা চিটাগং এসেছি। এখান থেকে আজকে আমি ফয়েজ লেক এসেছিলাম। তো ফয়েজ লেকটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা আজকে কি কি করেছি, কোথায় ঘুরেছি, কি কি খেলাম, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এটা কিন্তু ফয়েজ লেকের সামনের গেটটা, এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এটা এত সুন্দর ছিল যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিন্তু অনেকগুলো ছবি তুলে নিয়েছি। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। আপনারা যদি চান এখানে কিন্তু পুরো ফয়েজ লেকের টিকিটটাও কাটা যায়। এভাবে কাটলে হচ্ছে আপনারা ভিতরে গিয়ে যে কোনো রাইডে আপনাদের মন মতো অনুযায়ী উঠতে পারবেন। আর যদি আপনাদের মনে হয় না আমি সিঙ্গেলভাবেই কাটবো, ভিতরে গিয়ে যেটার মধ্যে আমার উঠতে মন চাবে সেটার মধ্যে আমি উঠবো, সেটার টিকিট কেটে উঠবো, ওইভাবেও আপনি উঠতে পারেন। আর যদি আপনার কাছে মনে হয় না আমি সবগুলো রাইডেই উঠবো, তাহলে ওইভাবে টিকিট না কেটে এরকম বাহির থেকে একদম ফুলভাবে টিকিট কাটা যায়। তো এই যে দেখুন আমি কিন্তু প্রায় ভিতরে এসে পড়েছি। ভিতরের জায়গাটা দেখুন কি সুন্দর, গাছপালায় সাজানো, আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর। আমি আপনাদের সুবিধার্থে একটু ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে সামনে কিন্তু একটু হাঁটলেই দেখা যাবে একটা বিশাল হাউস। এই হাউসটি কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আর চারপাশে দেখেন অনেক সুন্দর করে গাছ দিয়ে সাজিয়ে রেখেছে তারা। এই যে সামনের হাউসটাই আমি আপনাদের দেখাচ্ছি, অনেক সুন্দর কিন্তু হাউসটা। এখানে কিন্তু অনেক সুন্দর করে ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার ল্যান্ড এটা লিখে দিয়েছে। এটা কিন্তু একটা রিসর্ট। এইখানে দুই পাশে দুটো রুম থাকবে। ওইটার উপর দিয়ে সিঁড়ি দিয়ে ওঠে কিন্তু এই রুমে ঢোকা যায়। আমি আপনাদের দেখাবো, আমি ভিতরে যাব না, জাস্ট একটু বাইরে থেকেই দেখাবো। এই যে আমি এখন ভিতরে ঢুকে পড়ছি। এই যে দাঁড়ান, এখন আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। এই যে এই পাশে একটা গেট আছে, এই পাশেও একটা গেট আছে। এই যে এই গেটের এদিকে কিন্তু সিঁড়ি, এটা দিয়ে কিন্তু উপরে ওঠা যায়। আমার হাতে সময়টা অনেক অল্প ছিল, দ্যাটস ওয়াই আমি উপরে যাইনি। আর এই যে আমি এখন ভিতরে ঢুকছি। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে একটু কষ্ট করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যে এখানে দেখুন একটা সুন্দর গাছ ছিল, এটার মধ্যে কিন্তু অনেকগুলো বাবুই পাখির বাসা ছিল। এটা কিন্তু অনেক বেশি কিউট ছিল। এখানে কিন্তু আমি অনেকগুলো ছবি তুলেছি। এই ফয়েজ লেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন। যেহেতু আমার হাতে বলছি একটুখানি সময় কম ছিল, সে কারণে আমি তেমন একটা সম্পূর্ণ জায়গায় ঘুরে দেখতে পারিনি যেখানে যেখানে ছবি তোলা যায়। কিন্তু এখানে কিন্তু অনেক সুন্দর জায়গা আছে ছবি তোলার জন্য। তো এখান থেকে কিন্তু আমরা কোক নিয়ে নিয়েছিলাম। আর এই যে হাতে এরকম কিন্তু আমাদের একটা ইয়ার টাইপের বেঁধে দিয়েছিল, এটা কিন্তু ছিলার ভিতরে ঢুকতে দিবে না। তো আমরা এই যে দেখুন এখানে একটা ব্রিজ ছিল, ব্রিজের পানিটা দেখুন কি সুন্দর। আর এখানে যে ডাস্টবিনগুলো ছিল সেগুলো তারা এত সুন্দরভাবে কাস্টমাইজ করেছে। যেমন তখন দেখালাম একটা পেঙ্গুইন, ওইটা কিন্তু ডাস্টবিন ছিল, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। তো এই যে আমি কিন্তু এই দিক দিয়ে আবার এইদিকে এসে আসলাম। এখানে কিন্তু বাম্পার কার, দেন অনেক ধরনের রাইড ছিল, বাম্পার কার, রোলার কোস্টার, দেন পরে হচ্ছে আরও অনেকগুলো যেগুলোর নামও আমি জানি না, এতগুলো রাইড ছিল। তারপর এই যে এই সাইডে দেখুন খাবার খাওয়ার জন্য কিন্তু এখানে একটা রেস্টুরেন্টও আছে, এখানে চাইলে আপনারা খেতে পারেন। আমরা কিন্তু এখন প্রায় যাচ্ছি হচ্ছে বোটের কাছে, আমরা এখন বোটে উঠবো। তো এই যে যেহেতু আমরা একটু লেট করে এসেছি, তো পরে যদি বোটটা না পাই সে কারণে আগে আমরা বোটে উঠবো। আর এখানে দেখুন এই যে রোলার কোস্টার আছে। রেস্টুরেন্টটা তারা কিন্তু কাঠের একটা গাছ যেরকম থাকে না সেরকম সুন্দর করে ডিজাইন করে বানিয়েছে, দেখতে এত সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু এই যে এখানে কিন্তু আরেকটা রাইড আছে, এটা জানি না নাম কি বলে। আর এখানে কিন্তু বসার জন্য তারা সুন্দর একটা প্লেসও বানিয়েছে। আর এখানে রাইডটা দেখুন অনেক ভয়ানক ছিল, মানে একদম উপর থেকে এনে একদম নিচে নিবে, এটা একটু আমার কাছে অনেক ডেঞ্জারাস লাগে। যেমন এরকম নাগরদোলা, তারপর হচ্ছে রোলার কোস্টার, তারপর একটা নৌকার মতো একটা রাইড ছিল ওইটা। তো এগুলো আমি প্রথমে একবার উঠেছিলাম, এগুলোতে উঠলে আমার পরে বমি আসে, দেন মাথা ঘুরায়, তো সে কারণে এগুলোতে আমি আর উঠি নাই। প্রথমে আমি ভেবেছিলাম বাম্পার কারে উঠবো, পরে দেখি বাম্পার কারে উঠলে পরে মানে এত জোরে জোরে ধাক্কা লাগে গাড়িগুলো, পরে আমি পড়েই যাবো, এটা ভেবে আমি আর উঠি নাই। পরে এই যে এখানে দেখুন অনেক সুন্দর, কত সুন্দর করে প্লেসগুলো বানিয়েছে তারা। আর এই যে এখানের কথাটা বলেছি, এখানে কিন্তু একটা ড্রাগন দিয়ে তারা নৌকা টাইপের বানিয়েছে। এগুলো কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস, এগুলোতে আমার তো অনেক ভয় লাগে, সে কারণে এগুলোতে আমি ভেবে চিন্তে উঠি। ফয়েজ লেকে কিন্তু অনেক বড় বড় পাহাড় আছে।
আগে নাকি এগুলোতে উঠতে দিত, এখন নাকি বর্তমানে উঠতে দেয় না। আর এই যে এখানে দেখুন অনেক সুন্দর করে সিঁড়ি দিয়েছে। এখানে কিন্তু আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, এখানে কিন্তু ভিডিও বানালে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এই যে এখানে পাহাড়গুলো দেখেন কি বড় বড়। আপনারা যারা চিটাগাংয়ে থাকেন তারা তো থাকেনি, আর যারা আমার মতো ফার্স্ট টাইম বেড়াতে আসবেন তারা অবশ্য একবার হইলে এখানে ফয়েজ লেকে আসবেন। এই যে দেখুন কি বড় বড় পাহাড়, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আমার মন চেয়েছিল প্রথমে পাহাড়ে উঠতে, কিন্তু পরে দেখি পাহাড়টাতে উঠতে দেয় না। এই যে কিন্তু আমি এই যে সিঁড়িতে এখন উঠছিলাম। আমি তো সন্ধ্যার সময় ওই ফয়েজ লেকে ছিলাম, তখন আমি দেখেছি এখানে কিন্তু পাহাড়গুলো বা গাছগুলোই বলেন না কেন, এগুলোতে কিন্তু অনেক প্রচুর পরিমাণে বানর থাকে। তো যেগুলো দেখে আমার কিন্তু অনেক বেশি ভয় লেগেছে। তো এই যে আমি সিঁড়িতে উঠে গিয়েছি, উঠার পরে এই যে দেখুন কি সুন্দর পাহাড় আর কি সুন্দর একটা ভিউ। ফয়েজ লেকটা কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। আর এই যে দেখুন কি সুন্দর ভিউ। তো এই যে সামনে কিন্তু বোট দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে ওয়াটার পার্ক ছিল, বাট আমাদের সময়ের ঘাটতিতে আমরা ওয়াটার পার্ক বা কিংবা এগুলো বলেন এগুলোতে আমরা যেতে পারিনি। কিন্তু এটা নিয়ে কিন্তু আমার কোনো আফসোস লাগেনি, কারণ যতটুকু আমি ঘুরেছি ওটুকু কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আর ওটুকু কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর এই যে এই সাইডে দেখুন কি সুন্দর, আর পরিবেশটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। আর এই যে এখানে কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে, আর রাতের বেলা এখানে কিন্তু লাইট জ্বললে এত সুন্দর লাগে। আর এই যে এখানে দেখুন লেখা আছে ফয়েজ লেক বেস্ট ক্যাম্প, এখানে কিন্তু ক্যাম্প করা যায় অনেক সুন্দর। আর এই যে এখানে দেখুন রেস্টুরেন্ট আছে, দেন এখানে কিন্তু অনেক সুন্দর বাইরেও কিন্তু চেয়ার দিয়েছে। তো আমি এখানে কিন্তু বসে চেয়ারের মধ্যে বসে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এই যে উপরে কিন্তু লাইট দিয়েছে, এগুলো কিন্তু রাতের বেলা এত সুন্দর একটা ভিউ আসে। আমি যখন রাতে ছিলাম না তখন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আপনারা কারা কারা একবার হলেও এখানে এসেছেন, মানে ফয়েজ লেকে এসেছেন, তারা আমাকে একটু হলেও কমেন্টে জানাবেন। আর আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখেন গাইস সামনে কিন্তু অনেক বড় বড় পাহাড়, এগুলোতে কিন্তু এখন বর্তমানে উঠতে দেয় না। আগে কিন্তু যখন আমার আম্মু আব্বু এসেছিল তারা বলে আগে নাকি এখানে উঠতে দিত, তো ওইটা আমি খালি শুনেছি, কিন্তু বর্তমানে এখানে উঠতে দেয় না। তো এই যে দেখুন আমাদের বোটটা এসে পড়েছে, আমি যে দিক দিয়ে যাচ্ছিলাম এটার মধ্যে উঠতে কিন্তু আমার খুব বেশি ভয় লেগেছিল, কিন্তু উঠে যখন বসেছিলাম না তখন চারপাশে ভিউ দেখতে আমার এত ভালো লেগেছে যেটা বলে প্রকাশ করতে পারবো না। ওই যে পিছনে একটা লোককে দেখলে সে কিন্তু ওই বোটটাকে কন্ট্রোল করে। আর এই যে আমি ভিতরে বসে গিয়েছি, আর এই যে দেখুন ভিউটা কি সুন্দর। আর এখানে কিন্তু যে মানে অনেকগুলো চেয়ার ছিল এখানে। ওই যে ওখান দিয়ে দেখুন আরেকটা বোট আসছে, মানে একটা যায় আবার আরেকটা আসে, এরকম একটা সুন্দর ভিউ থাকে। ওইখানে দেখুন ফয়েজ লেক বেস্ট ক্যাম্প ওই বোটটা লাগানো আছে। আর দেখুন এই যে আমাদের ইয়াটা কিন্তু চলা শুরু করে দিয়েছে, আর সামনে দিয়ে দেখুন কি সুন্দর সুন্দর ঢেউ আসছে। এই যে আমি কিন্তু চলে যাচ্ছিলাম, আর এই যে দেখুন কি বিশাল বিশাল পাহাড়, এগুলো দেখতে যে কি সুন্দর লাগছে। এই মানে চিটাগাং বা চট্টগ্রাম আপনারা যেতেই বলেন না কেন, ওখানে কিন্তু পাহাড়গুলোই অনেক বেশি সুন্দর। পাহাড়ের জন্যই কিন্তু মানে জায়গাটা কিন্তু অনেক বেশি বিখ্যাত। আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল, আর অনেক সুন্দর সুন্দর বাতাস আসছিল। বোর্ডে কিন্তু প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে, আপনারা একটুখানি আমি যখন ভয়েস দিলাম না তখন আপনারা শুনতে পেয়েছিলেন। এই যে দেখুন কি সুন্দর একটা রিসোর্ট, এরকম কিন্তু চারপাশে অনেক অনেক রিসোর্ট ছিল। রিসোর্টগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এখানে কিন্তু ওয়াটার পার্ক ছিল, ওয়াটার পার্কগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। আমি যে অনেকের ভিডিওতে দেখেছি বা আমার আম্মু আব্বুরাই বলেছে এখানে কিন্তু ওয়াটার পার্কগুলো অনেক বেশি সুন্দর। দেখেন গাইস আমি কিন্তু আপনাদেরকে জুম করে দেখাচ্ছিলাম, অনেক বেশি সুন্দর ছিল। মোবাইলে ভালো তেমন একটা আসছিল না, কারণ বোটটা অনেক ঝাঁকি খাচ্ছিল। আর যেটা বাস্তবে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। এই যে এখানে দেখুন কত সুন্দর সুন্দর রিসোর্ট, মানে চারপাশে ভরা রিসোর্ট। এরকম পাহাড়ের যে এরকম রিসোর্টগুলো থাকে না, এগুলোর মধ্যে থাকতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার তো মনে হয় অনেক বেশি মজা লাগে, তো যারা থাকে তারা তো আরও বেশি বুঝতেই পারে। আর এই যে দেখুন কি সুন্দর ভিউ, আমার কাছে যে কি ভালো লাগছিল। আমরা কিন্তু ঘুরে আবার এসেও পড়েছিলাম, তো ওরা কিন্তু একবার ঘোরাবে তারপর আবার ব্যাক আনবে। তো আমি কিন্তু অনেকক্ষণ ঘুরেছি, তো এইভাবে ঘুরে আসতে আসতে দেখুন পুরো সন্ধ্যা হয়ে গিয়েছে, কারণ বোটে অনেকক্ষণ ধরে তারা ঘুরিয়েছিল।
এরপরে এই যে এখানে কিন্তু একটা পার্ক সিস্টেম করেছে। আমি ফুল ঘুরতে পারিনি, যতটুকু ঘুরতে পেরেছি এখানে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, অনেক সুন্দর লাইটিং করেছিল, আর লাইটিংগুলোতে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তো এই যে এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড থাকবে, যেমন এখানে দেখুন একটা রাইড আছে, তারপর এখানে ওই ঘোড়া রাইডগুলো বলে না ওইটা, তারপর ওই পাশে কিন্তু আরও অনেক বেশি রাইড ছিল। এই যে দেখেন এগুলো কিন্তু সব বাচ্চাদের জন্য, আর বড়দের জন্য যেগুলো সেগুলো বাইরের দিকে। ওই পাশে আমি জুম করে দেখাচ্ছিলাম সন্ধ্যার সময় ওই পাহাড়গুলো দেখতে কেমন লাগে, একটু বেশি ভয়ানক লাগে কিন্তু দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর যেটুকু সন্ধ্যা হচ্ছিল তেমন ওরা লাইট দিচ্ছিল, লাইটের কারণে কিন্তু ফয়েজ লেকের সুন্দরটা আরও বেশি বেড়ে যাচ্ছিল। আর এই যে দেখুন চারপাশে কিন্তু কত সুন্দর। এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক পরিমাণে রাইড আছে। আপনারা যারা এখানে এসেছেন বা যারা আসবেন তারা কিন্তু দেখতে পাবেন এখানে বাচ্চাদের জন্য কতগুলো রাইড আছে। তো এখানে কিন্তু একটা স্লিপার টাইপের ছিল যেটা একদম পানিতে ল্যান্ড করাবে ওরকম টাইপের, এটা দিক দিয়ে বন্ধ ছিল, যেটা ওই দিক দিয়ে যেতে হচ্ছিল। আর এদিক দিয়ে কিন্তু সিঁড়ি দিয়ে উঠলে ওইখানে ওই সাইডে কিন্তু আরও অনেকগুলো রাইড ছিল, বাট যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল সে কারণে আমরা ওইদিকে আর যাইনি। আমি খালি একটুখানি আপনাদের উঠে দেখিয়ে দিচ্ছিলাম। এই যে দেখুন আমি এই যে ওদেরকে জিজ্ঞেস করলাম ওই সাইডে কিছু আছে কিনা, পরে ওরা বললো হ্যাঁ ওই সাইডে কিন্তু রাইড আছে। আর এখানে পাহাড়গুলো দেখুন কীরকম সুন্দর লাগছে, আর একটু দেখতে ভয়ঙ্করও লাগছিল। আমি আর ওই সাইডে পরে আর যাইনি যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে সে কারণে। আর এদিকে দেখুন গাইস এখানেও কিন্তু আরও অনেকগুলো রাইড ছিল, ওই যে বাচ্চাদের জন্য একটা আছে, পরে আরেকটা হচ্ছে কি এরকম গরু টাইপের একটা রাইড থাকে না ওইটা। তো এখানে দেখুন একটা বড় বোট ছিল, আর এখানে যে বাম্পার কার যেটা এখন চালু হয়েছিল, ভেবেছিলাম আমি উঠবো, কিন্তু যেই জোরে জোরে কারগুলো ধাক্কা খায় আমি ভাবছি এখান থেকে আমি একদম উঠে পড়ে যাব। তো সে কারণে এই ভয়ের কারণে আমি আর এটার মধ্যে উঠিনি, কারণ সবগুলো দেখে অনেক বড় বড় মানুষ উঠছিল সে কারণে। এই যে দেখুন কীভাবে ধাক্কা খাচ্ছে, তো সে কারণে আমি এটাতে আর উঠিনি। মানে রিস্ক নেওয়াটা আরও বেশি দরকার না একটা মজা পাওয়ার জন্য, সে কারণে আমি এটাতে উঠিনি। যদি আপনারা কেউ উঠে থাকেন আমাকে কমেন্টসে জানাবেন যে এটার মধ্যে উঠলে কেমন লাগে। আমি ফার্স্ট টাইম উঠতাম বাট এটা ভয়ের কারণে আর উঠি নাই। এই যে দেখুন গাইস, আমি আবারও বলছি যদি আপনাদের আমার চ্যানেলটি ভালো লাগে একটু কষ্ট করে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে কিন্তু বড় থেকে ছোট আরও অনেক কিছু ছিল, বাট আমি সময় অল্পের কারণে আমার যতটুকু সম্ভব হয়েছে ততটুকু দিয়েই ভিডিও করেছি। যে এতক্ষণ পরে আমি একটু হচ্ছে বাইরের দিকে স্টলে এসেছি, এখানে কিন্তু আবার অনেক সুন্দর সুন্দর ঝিনুক এগুলো দিয়ে কিন্তু অনেক কিছু বানায়, আর যেমন মালা, তারপর হচ্ছে এরকম অনেক কিছু। তো এই যে দেখুন আমি আপনাদের সাথে একটু ঘুরে শেয়ার করছি, এখান থেকে কিন্তু আমি অনেক কিছু কিনেছিও। তো এই যে এখানে দেখো ঝিনুক, অনেক সুন্দর সুন্দর ঝিনুক ছিল। তো এই যে আমি আস্তে আস্তে আপনাদের সাথে দেখাচ্ছি, এখানে কিন্তু ছোট থেকে বড় বড় অনেকগুলো ঝিনুক ছিল। তারপর আমরা একটু বাইরে এসে ফুচকা নিয়েছিলাম, কারণ ফুচকা জিনিসটা আমার অনেক বেশি পছন্দ। পরে এখান থেকে এগুলো খেয়ে আমরা ফয়েজ লেক থেকে বিদায় নিয়েছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।